চিকেন রান্না করবো। এই যে চিকেন 1 কেজি চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো মশলা কী কী নিয়েছি। 4টে বড় বড় টমেটো নিয়েছি, 3টে বড় পেঁয়াজ নিয়েছি, একটু বেশি করে কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন, আদা আর গোটা জিরে। আর দেখো কতটা মেটে দিয়েছে। তো আমি পুরো কাঁচা লঙ্কায় রান্না করব, আমি কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করব না। তো যাই হোক, এবার আমি মশলাটা করে নিচ্ছি। মিক্সার জারে একটু গোটা জিরে দিয়ে নিয়েছি, আর টমেটোটা একটু বেশি নিয়েছি। টমেটো আর পেঁয়াজের যে জলটা বেরোবে, এই জলেই কিন্তু পুরো মাংসটা হবে। আর মাংস থেকে তো নিজের গা থেকে তো জল বেরোয়। তো যাই হোক, সব মশলা জিনিসগুলো মিক্সার জারে নিয়ে নিচ্ছি, একটা মিহি পেস্ট করব। এই যে একটা পেস্ট করে নিয়েছি। আর এদিকে মশলাটা ম্যারিনেট করছি। 2 চামচ ভিনেগার দিচ্ছি, 1 চামচ দিলাম, আবার 1 চামচ দিলাম, 2 চামচ ভিনেগার দিয়ে দিলাম। আর দেব 2 চামচ সয়া সস। এই যে 2 চামচ সয়া সস দিলাম, খুব বেশি করে কিন্তু দেব না। আর আমি হলুদ দেব ভরা ভরা 2 চামচ। হলুদ দিয়ে দিলাম ভরা 2 চামচ। আর পরিমাণ মতন 2 চামচ নুন দেব। এবার ভালো করে মাংসটাকে একটু হাত দিয়ে চেপে চেপে মাখতে হবে। আর একটু তেল দিয়েছিলাম, তেল দিয়ে ভালো করে মাংসটাকে একটু চেপে চেপে মেখে নিচ্ছি। মাখার পরে যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে কিন্তু অনেকক্ষণ ধরে মশলাটাকে ভালো করে মাংসের সঙ্গে মেশাতে হবে, তারপর কিছুক্ষণ রেখে দেবো। খুব ভালো করে মশলাটাকে মেখে নিচ্ছি। আর আমি এর মধ্যে দই টই কিছু ব্যবহার করব না। মেখে আমি রেখে দিয়েছি প্রায় আধ ঘন্টা। আর এদিকে কড়াইয়ে খানিকটা তেল দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণেই তেলটা দেওয়া হয়েছে। তো তোমরা যে যেমন তেল খাবে সেরকমই ব্যবহার করবে। তো এর মধ্যে দিয়েছি আমি গোটা গরম মশলা, আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর সাদা জিরে, গোটা জিরে দিয়েছি। ভালো করে ফোড়নটা হয়ে গেছে। এবার মাংসটা হাতা দিয়ে আস্তে আস্তে করে তুলে তুলে দিয়ে দিচ্ছি, না হলে একদম ছিটে গায়ে আসবে, তার জন্য। এবার মাংসটাকে পুরো ঢেলে দেবো। আগে অল্প করে দিয়ে নিয়েছি যেন ছিটে না যায়। এই দেখো মশলাতে, পেঁয়াজ, টমেটোতে কতটা জল বেরিয়েছে দেখো। এই জলেই পুরো মাংসটা কিন্তু আমি রান্না করব, এক ছিটেও কিন্তু আমি জল ব্যবহার করব না। এবার ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না মশলার গা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষাতে থাকবো। আর মাংসটাও আমি একদম কষাই রান্না করব। আমি গোটা মশলা ফোড়নে ব্যবহার করেছি, আর কিন্তু পরে আর আমি গরম মশলা ব্যবহার করব না। শুধু নামানোর সময় আমি একটু বাটার দিয়ে নামিয়ে নেব। তো দেখো প্রায় অর্ধেকটা মাংস সিদ্ধই হয়ে গেছে। এবারে যে মেটেটা ছিল, মেটেগুলো আস্তে আস্তে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে এইভাবে মাংস করে খেতে, বেশি করে টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, তাহলে এভাবে করে খাবে। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের যদি ভালো লাগে। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর। দেখো মেটেগুলোকে একটু ঝোলের মধ্যে যে জলটা বেরিয়েছে তার মধ্যে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি। আর মাংসটাকে দেখো খুব সুন্দর করে কিন্তু কষা হয়ে গেছে, গ্যাসটা একদম সিমে রয়েছে। এখন আমি আর কিছু করব না, এবার বাটারটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। গ্যাসটাকে এবার অফ করে দিলাম, গ্যাসটা একদম কমানো ছিল, এবার অফ করে দিলাম। মাংস কিন্তু আমার একদমই হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এবার ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ। এই দেখো ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, ঢাকনা তুলে দিলাম। এখন এবার বাটারটা দেওয়া আছে, এবার একটু পুরো মাংসটার মধ্যে এই যে বাটারটা গলে গেছে পুরো। এবার ভালো করে এটা একটু নাড়িয়ে তারপর বাটির মধ্যে ঢেলে রাখবো। তাহলে মাংস কিন্তু একেবারেই রেডি। কষা মাংস, কষা মাংস একদম রেডি।